31 পারা কোরআনের উপরে হাত রেখে বললাম, আমার জীবন আজকে থেকে সাজ্জাদ ভাইয়ের হাতে তুলে দিলাম। সাজ্জাদ ভাইয়ের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব। এভাবেই কোরআন ছুঁয়ে শপথ করিয়ে নিজের বাহিনীর সদস্যদের নিয়োগ দিতেন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী বড় সাজ্জাদ। যদি মরতে হয় মরবো, কিন্তু কখনো সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করবো না। এই পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে আমি কসম খেলাম যে আমি আজকের পর থেকে সাজ্জাদ ভাইয়ের সাথে কখনো বেমানি করবো না। এই ভিডিও বিদেশে অবস্থানরত সাজ্জাদের কাছে পাঠিয়ে তার সহযোগীদের সদস্যপদ নিশ্চিত করা হতো। আমার প্রয়োজন বলে আমার জীবন চলে যাবে, কিন্তু সাজ্জাদ ভাইয়ের সাথে বেমানি করবো না। এটা আমি কোরআন শরীফ থেকে কসম খেলাম, এবং সাজ্জাদ ভাইয়ের জন্য যা করতে হয় তা করতে আমি কিছু হাঁটবো না, সে যেই হোক না কেন। এই কোরআন শরীফ থেকে বললাম। চট্টগ্রামে এভাবেই দুর্ধর্ষ এক বাহিনী গড়ে তুলেছেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী উর্ফে বড় সাজ্জাদ। সম্প্রতি অস্ত্রসহ তার 3 সহযোগীকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। নতুন সদস্য রিক্রুটের ক্ষেত্রে তাদেরকে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করানো হয় এবং ওই শপথের ভিডিও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছে প্রেরণ করতে হয়, এবং ওই নতুন সদস্য রিক্রুটের পূর্বে পুরাতন একজন বিশ্বস্ত সদস্যকে গ্যারান্টর হতে হয়। এরপরে তারা নিয়োগ দেয়। এটা তাদের একটা বায়োডাটার মতো। পুলিশের দাবি, নির্মাণাধীন ভবনের মালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা ভাড়াটে খুনি হিসেবে বাহিনীর এইসব সদস্যকে ব্যবহার করতেন সন্ত্রাসী সাজ্জাদ আলী উর্ফে বড় সাজ্জাদ। ব্যবসা বলতে মূলত বালু মহল নিয়ন্ত্রণের ব্যবসা, জুট ব্যবসা, এগুলো আছে। আর হচ্ছে পয়সাওয়ালা ধনী লোকজনকে টার্গেট করে চাঁদা দাবি। সরাসরি নির্দেশ তো সবার কাছে আসে না, ফিল্ড লেভেলে যারা কাজ করে তাদের কাছে সরাসরি নির্দেশ আসে না। এবং পরিকল্পনাকারী, সমন্বয়কারী যারা আছে তার পক্ষে এখানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ, বালু মহল নিয়ন্ত্রণ করে, তাদের কাছে নির্দেশ আসে। তারা এখানে তাদের নিজস্ব যে ক্যাডার বাহিনী আছে তাদেরকে ব্যবহার করে, বিভিন্ন কাজে বিভিন্ন জনকে ব্যবহার করে। অস্ত্রধারীদের একটা গ্রুপ আছে, তারা ব্যবহার করে। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী প্রকাশ ইমনকে গ্রেপ্তার ও তার স্বীকারোক্তির ভিত্তিতে চকবাজার থানা এলাকা থেকে একটি 3-2 বোরের বিদেশি রিভলভার ও 9 রাউন্ড গুলি উদ্ধার করে। উক্ত উদ্ধারকৃত রিভলভারটি সিএমপির পাহাড়তলী থানা থেকে লুণ্ঠিত হয়েছিল মর্মে আমরা নিশ্চিত হয়েছি। গ্রেপ্তারকৃত এই আসামি রিমনের দেওয়া তথ্য অনুযায়ী ডিসি উত্তর, সিএমপি, ওসি পাঁচলাইশ সহ পাঁচলাইশ থানা পুলিশের অপর একটি দল দিবাগত রাতে অভিযান চালিয়ে পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্রাজিলিয়ান টরাস 9mm পিস্তল ও একটি মোটরসাইকেল সহ আসামি মনিরকে গ্রেপ্তার করে। উক্ত উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি সিএমপি ডবল মোরিং থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। পরবর্তীতে উক্ত আসামি মনিরকে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্য অনুযায়ী অদ্য ভোরে বাইজিদ বোস্তামি থানা এলাকা থেকে তার সহযোগী সাইমকে গ্রেপ্তার করা হয়। সাইমের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলশী থানা এলাকা থেকে একটি এসএমজি, 2টি ম্যাগাজিন ও 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অস্ত্রগুলি খাগড়াছড়ি পাহাড়ি সন্ত্রাসীদের নিকট থেকে সে ক্রয় করেছে মর্মে আমাদেরকে স্বীকারোক্তি প্রদান করে। আসামি মনির ও সাইমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে সর্বমোট 10টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত সকল আসামি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য। পুলিশ বলছে, গ্রেফতারকৃত কাইয়ুম উর্ফে রিমন বহদ্দারহাটের আলোচিত 8 হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। 2000 সালে বহদ্দারহাটে সংগঠিত চাঞ্চল্যকর 8 হত্যা মামলার আসামি, এই 8 মার্ডারের আসামি, এবং উক্ত মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছিল। সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। আপনারা জানেন যে 8 মার্ডারে সাজ্জাদ গ্রুপে 8 মার্ডারটি করেছিল এবং এই মামলায় সে গ্রেপ্তারকৃত আসামির 2 নম্বর আসামি ছিল। বর্তমানে সে দেশে থেকে সাজ্জাদের পর্দার অন্তরালে থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের গ্রুপ ও অস্ত্রভান্ডার নিয়ন্ত্রণ সহ সকল প্রকার চাঁদাবাজি এবং খুনের মুখ্য পরিকল্পনাকারী ও সমন্বয়কারী। গত 28 ফেব্রুয়ারি নগরীর ছকবাজারের চন্দমপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বাসায় মুখোশধারীরা গুলিবর্ষণ করে। এই ঘটনায় উঠে আসে বড় সাজ্জাদের নাম। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দ করা অস্ত্রগুলোই সেদিনের গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত হয়েছিল। প্রথম অভিযানে আমরা যে 3টি অস্ত্র উদ্ধার করেছি, বিদেশি পিস্তল, রিভলভার এবং এসএমজি, এই 3টি অস্ত্র গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী সম্প্রতি যে চন্দনপুরা ব্যবসায়ী বাড়িতে গুলির ঘটনা ঘটেছিল সেখানে ব্যবহৃত হয়েছে।
এটি আমরা ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করব। ইন্টারপোলের রেড নোটিশধারী বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে পলাতক। পুলিশের তথ্য মতে তার বাহিনীতে অন্তত 25 জন সন্ত্রাসী সক্রিয় রয়েছেন। দেশে এই বাহিনীর নেতৃত্বে ছিলেন অন্তত 17 মামলার আসামি ছোট সাজ্জাদ। তবে তিনি কারাগারে যাওয়ার পর বর্তমানে বাহিনীর হাল ধরেছেন রায়হান ও মুবারক হোসেন ইমন। তাদের দপ্তে মরিয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের অভিযান অব্যাহত আছে। আসামিদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরাপর আসামি গ্রেফতার এবং অস্ত্রগুলি উদ্ধারে আমাদের অভিযান চলবে। বড় সাজ্জাদকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে জোর তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। আমরাও প্রায় সময় তাদেরকে অনুরোধ পাঠিয়ে থাকি। ইন্টারপোলের মাধ্যমে যদি গ্রেফতার করা সম্ভব হয় অবশ্যই বাংলাদেশে নিয়ে আসা হবে। এই 30 পারা কোরআনের উপরে হাত রেখে বললাম, শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম। সাজ্জাদ ভাইয়ের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব।